এই মাটিতেই জন্ম, ওরে মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। জাত ভেদাভেদ ভোল, বন্ধু বুকে তোর, বন্ধু মানে আপন জন, বন্ধুই আস। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য আবার একটা নিউ ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই দিকটা হচ্ছে ইন্দাস, আর এই দিকটা হচ্ছে খোশবাগ। ঠিক আছে, তো দুটো রাস্তার মানে মাঝখানটায় আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ তোমরা পরিবেশটা? আজকে তো কুয়াশা এত করেছে যে রৌদ্র বেরোয়নি, দেখতে পাচ্ছ তোমরা? তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর কে কোথা থেকে দেখছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখন যেখানটা দিয়ে পেরোচ্ছি ওটা হচ্ছে ইন্দাস হসপিটাল রোড, যেটা দিয়ে, তো এই রাস্তাটা একদিকে কতুলপুর গিয়েছে আর একদিকে শাসপুর গিয়েছে আর অপর দিকে তোমার রসুলপুর গিয়েছে। তো আমি এখানটা দাঁড়িয়ে মাঠের যে একটু ভালো দৃশ্য সেটা আমি শুট করছি। সবুজে ভরা মাঠ, অনেক সুন্দর লাগছে আমাকে। কিন্তু তোমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। এমনিতে আজকে আকাশটা মেঘলা হয়ে আছে আর রাস্তাতেও কোনো লোক নাই, রাস্তা তো পুরো ফাঁকা, তোমরাই দেখতে পাচ্ছ। এখন দৃশ্য খুবই কম দেখা যায়, যারা শহরে থাকে তারা তো গ্রামের কিছুই ভালো দেখতে পায় না। তো তার মাধ্যমে আমি আরো ভিডিওটা শুট করেছি যাতে অনেক মানুষ আমার এই ভিডিওটা দেখতে পায়। আমার এই ছোট ছোট মিনি ভিডিওগুলোকে আরো আমি চেষ্টা করবো তোমাদের কাছে রঙিন করে তোলার জন্য। তো আমি যেটা করে শুট করতে গেছিলাম সাইকেল, মানে আমার সাইকেলটা, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার সাইকেল, এটা করে আমি ভিডিও শুট করতে যাই, মানে যেখানে ভিডিও শুট করি তো সেখানে পাশে সাইকেলে রেখে ভিডিও শুট করি। তো দেখো তোমাদেরকে আমার এই সাইকেলটাও দেখাচ্ছি। তো আমি এই সাইকেলটা নিয়ে যাই অনেক দূরে দূরে ভিডিও শুট করতে। আমি যে ভিডিওটি বানিয়েছি সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রামের ছোট ছোট জায়গা আছে যেগুলোকে অসাধারণ দেখতে। সেই জায়গাগুলোকে, ছোট ছোট জায়গাগুলোকে আমি একটু ছোট ছোট ভিডিও করেছি আর ওগুলোকে তোমাদের সামনে তুলে ধরেছি যাতে সৌন্দর্যটাও তোমরা দেখো। তো সেই মাধ্যমে আমি ভিডিওটা বানাইছি। তো তোমরা দেখো আর অবশ্যই এবং লাইক কমেন্টে জানাবে মতামত, ঠিক আছে? তো এবার আমি গ্রামের দিকে যাচ্ছি, ঠিক আছে? তো আমি এখন হসপিটালের রোডটা দিয়ে যাচ্ছি, আমি আর একটু গেলেই হসপিটালটা পড়বে। তো হসপিটালটা থেকে একটু দূরে আমি দাঁড়িয়ে আছি এখন। হসপিটালটার পাশে একটা বাইপাস রাস্তা আছে, তো ওটা দিয়ে আমি যাব। তার আগে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর কে কোথা থেকে দেখছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তো ভিডিওটা আমি কি নিয়ে বানাইছি সেটা থাম্বনেল থেকে আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো গ্রামের এত সুন্দর অপূর্ব দৃশ্য তোমরা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবে না। ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে এত সুন্দর লাগে, হয়তো বললে বোঝানো যাবে না তোমাদেরকে। তো এই যে পাশে বাইপাস রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে এবার আমি এখন বাড়ি যাব। আর এই পাশে যে রোডটা দেখতে পাচ্ছ ওটা চলে গিয়েছে তোমার কতুলপুর। আমি এবার বাইপাসটা দিয়ে বাড়ি যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার ছোট্ট একটা রাস্তা, যেটা দিয়ে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে দিনে। তো তোমরা দেখতেই পাচ্ছ মেঘলার কারণে খুবই মানুষ কম দেখা যাচ্ছে। আমার কাছে যে সাইকেলটি ছিল এবার ওটাকে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। এমনিতেই মনে মনে ভাবছি আজকে যদি মেঘলা না হতো আরো ভালো হতো। যে সামনে যে বাসটা দাঁড়িয়ে আছে ওটা ইন্দাস থেকে বর্ধমান যাওয়ার বাস। এটাই হলো আমাদের সেই ছোট্ট একটা গ্রাম। গ্রামের মধ্যে ঢুকেই আমি সাইকেলটা নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। তারপরে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো গ্রামটা যখন ঢুকছিলাম ভাবলাম একটু দুষ্টুমি করি সাইকেলটা নিয়ে, তাই একটু দুষ্টুমি করলাম তোমাদের সাথে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর কে কোথা থেকে দেখছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? আমি যে ভিডিওটি বানিয়েছি সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রামের ছোট ছোট জায়গা আছে যেগুলোকে অসাধারণ দেখতে। সেই জায়গাগুলোকে, ছোট ছোট জায়গাগুলোকে আমি একটু ছোট ছোট ভিডিও করেছি আর ওগুলোকে তোমাদের সামনে তুলে ধরেছি যাতে সৌন্দর্যটাও তোমরা দেখো। তো সেই মাধ্যমে আমি ভিডিওটা বানাইছি। তো তোমরা দেখো আর অবশ্যই এবং লাইক কমেন্টে জানাবে মতামত, ঠিক আছে? তো আমার এই সারাদিনের এইটাই একটা ছোট্ট মিনি ভ্লগ ছিল, শুধু তোমাদের জন্য বানিয়েছি আমি এই ভ্লগটা। তো তোমরা আমাকে এরকম করে ভালোবাসা দিও আর সাপোর্ট করো, ব্যাস এইটুকুই যথেষ্ট আমার কাছে।
তো তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোথা থেকে এই আমার ব্লগ ভিডিও। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।